মুসলিম শরীফের হাদিস, গভীর রজনীতে নবীজি চিন্তা করলেন, দেখি আমার উম্মত গুলো ঘুমিয়ে আছে না আল্লাহর সাথে কথা বলে। তাহাজ্জুদের সময় হযরতে আবু বকরের বাড়িতে গেলেন, তাকিয়ে দেখলেন আবু বকর ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজে যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সরে বলেন আল্লাহু আকবার। অনেকক্ষণ পর্যন্ত নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, মনটা ভরে গেল। দুহাত তুলে মোনাজাত করে, রব্বুল আলামিন আমার দান দান মোবারক শহীদ করা ইসলাম, আমার মাথার ভেতরে কড়া ঢুকেছে, শরীর দিয়ে রক্ত ঝরেছে, আমার আজ কোনো দুঃখ নেই। আবু বকরের মতো মানুষ তোমার সাথে কথা বলতে দাঁড়িয়ে গেছে। নবীজি ওখান থেকে গেলেন হযরতে ওমরের বাড়িতে, যে দেখলেন হযরতে ওমরও ঘুমিয়ে নেই, তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, জোরে জোরে তেলাওয়াত করছে, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। নবীজি বলেন আমার মনটা ভরে গেল, মনের ভেতরে যা আসে সব মোনাজাতে বললাম। রব্বুল আলামিন তুমি যে দেখো দাঁড়িয়ে যেই লোকটা আছে, এই লোকটা একটা সন্ত্রাসী, এ কিন্তু টপ টেরর, এ চাঁদাবাজ ছিল, মাস্তান ছিল, যার ভয়ে মানুষ রাস্তায় বের হতো না। অথচ সেই লোকটা আজ কোরআনের সংস্পর্শে এসে তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ছে। রব্বুল আলামিন মনের ভেতরে যা দোয়া আমার এসেছে সব ওমরের জন্য করে দিলাম। মসজিদে নববীতে নবীজি নামাজ আদায় করলেন ফজরের, ডাক দিয়ে বলেন আবু বকর ওমর তোমরা একটু দাঁড়াও, কথা আছে। নবীজি বলেন আবু বকর গভীর রজনীতে আমি তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। হযরতে আবু বকর বলে হুজুর কোন সময় গিয়েছেন, আমরা তো টের পাইনি, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। বিশ্ব নবী বলেন ওমর বেয়াদবি না, আমি গিয়েছিলাম তোমরা ঘুমিয়ে থাকো না, আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করো। আবু বকর তোমার বাড়িতে যে দেখলাম তুমি ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজে আল্লাহর সাথে কথা বলতেছো। কিন্তু প্রশ্ন আমার একটা, তুমি যখন পড়ছিলে খুবই আস্তে আস্তে নিম্ন স্বরে, একটু জোরে কেন পড়লে না? হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আসমাইতু আনা যাইতু, আমি যাকে শোনানোর ইচ্ছা করেছিলাম ওই আল্লাহকে শুনিয়ে দিয়েছি। দুনিয়ায় কোনো মানুষের জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়ি না, যে আল্লাহর জন্য পড়েছি ভাই আল্লাহ শুনলেই চলবে। ইয়ালামুস সিররা ওয়া আখফা, যিনি আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করেন ওমর তোমার বাড়িতে যে দেখলাম জোরে জোরে আওয়াজ করে তেলাওয়াত করো, তুমি কেন একটু আস্তে পড়লে না? হযরতে ওমর চিন্তা করলেন আবু বকর বলেছে একটা ফায়দার কথা, আমি বলবো দুইটা। সারা জীবন হযরতে আবু বকর আর ওমর দুইজন প্রতিযোগিতায় করতেন নেকি কামাই করার। কি কামাই? আর আমরা কামাই করার জন্য প্রতিযোগিতা করি মেম্বার, চেয়ারম্যান আর এমপি। কোরআন হাকিম জানিয়েছে তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সূরা কসস 20 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর 13 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। এটা
আল্লাহ পাক বলেন আখিরাতের ঘর আমি আল্লাহ বানিয়েছি তাদের জন্য যে মানুষগুলো দুনিয়াতে উলু প্রকাশ করে না, নিজের বড়ত্ব, নিজের মহত্ব, নিজের ক্ষমতার দাপট যারা দেখাবে না, তাদের জন্য আল্লাহ জান্নাতে কি বানিয়েছেন? আরো জোরে বলেন। কিন্তু যারা নিজেদের বড়ত্ব প্রকাশ করতে চায়, কি হনুরে হনুমান হয়ে যায়, নিজে যে কি আছে ওটার চিন্তাও করে না, একটা বারের জন্য ওর মনে আসে না যে 2 বার যদি পায়খানা হয় আর 3 বার বমি হয় আমারে খুঁজেই পাওয়া যাবে না। কথা বলেন না কেন? অথচ উলুর চিন্তাই বাঁচা যায় না কেন? উলুবাং শব্দ আল্লাহ দিয়েছেন আপনার আচরণে, আপনার কথায়, আপনার কাজে, আপনার ব্যবহারে, আপনার ক্ষমতায়, আপনার সম্পদে কোন বিষয় দিয়ে যদি কারো উলু প্রকাশ পায়, বড়ত্ব প্রকাশ পায়, আল্লাহর জান্নাতের ঘর আপনার জন্য হারাম। ওলা ফাসাদা, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা ফাসাদ মানে শুধু বিশৃঙ্খলা না, ফাসাদ মানে জঙ্গিবাদ, ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে সন্ত্রাস, ফাসাদ মানে উল্টা পাল্টা, 99টা অর্থ আছে ফাসাদের। দুনিয়ায় যারা সন্ত্রাসী করতে চায় না, পরিবেশ ঘোলাটে করতে চায় না, মানুষকে কষ্ট দিতে চায় না, তাদের জন্য আল্লাহ জান্নাতে কি বানাবেন? আরো জোরে বলেন। এজন্য এই 2 জন সারা জীবন প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন, কি করে হযরতে আবু বকরের চাইতে বেশি নেকি কামাই করা যায়। হযরত ওমর বলে, হে নবী, আবু বকর বলেছে একটা ফায়দার কথা, আমি বলবো 2টা। আমার 1 নম্বরে ফায়দা এই, আপনার মুখে আমি শুনেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর যায় অত দূর শয়তান থাকে না। আমি জোরে তেলাওয়াত করলাম এই জন্য শয়তান যেন দূরে চলে যায়। 2 নম্বরে আমি জোরে পড়েছি এই জন্য আমি নিজে শুধু নেকির কাজ করবো তা না, আমার তেলাওয়াতের আওয়াজ শোনার পর আমার মেয়ে উঠবে, আমার স্ত্রী উঠবে, আমার ছেলে উঠবে, আমার পরিবারের আশপাশের মানুষগুলো উঠে, তারাও তাহাজ্জুদের নামাজ আদায় করার সুযোগ পাবে। তাদেরকে জান্নাতের পথ সুগম করার জন্য আমি একটু জোরে তেলাওয়াত করেছি। আমার ভাইরা, কি শিক্ষা পেলাম? যাদের ইবাদতের গ্যারান্টি নবীজি নিজে নিচ্ছেন, পরীক্ষা নিয়ে পাশও করেছে তারা যদি এত চিন্তা করতে পারে, আমাদের কি হয়েছে? ওসব চিন্তায় আমাদের নেই। কোন ফাঁকে যে মুনাফিক হয়ে গেছি সে ধারণা আমাদের নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিকের এই জার যদি এখনো কারো ভেতরে থাকে, আমরা আজকের তেলাওয়াত কিন্তু আয়াতগুলো শুনে শুনে পরিবর্তন হব। এই জন্যই তো তাফসীর মাহফিলের আয়োজন, না লোক দেখানোর জন্য। হাজার হাজার টাকা খরচ করে এই ললিতনগর এলাকার মানুষেরা কোরআনের মাহফিল দিয়েছে, এই জন্য মুনাফিকের এই জার যেন আমাদের ভেতরে না থাকে। কথা বলেন ঠিক কিনা? কোন কোন বিষয় থাকলে, সিমটম থাকলে, নিদর্শন থাকলে তাকে মুনাফিক বলা যায়? কোরআন হাদিসে প্রায় 99টা পয়েন্ট আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে আমি অনেকগুলো দেখেছি। তাফসিরে তাবারিতে আছে, তাফসিরে ইবনে কাসিরে আছে, তাফসিরে মাজহারিতে আছে। সামারাইজ করে অল্প সময়ের ভেতরে, খুব অল্প সময়ে কয়েকটা বলবো, এখান থেকে মিলিয়ে নেবেন। এখনো যদি এই জার্মগুলো আপনি দূর করতে পারেন, তাওবা করে মুসলমান হয়ে ঈমান নিয়ে যাওয়ার সময় আছে। আর যদি তাওবা না করে ফেরাউনের মতো উদ্ধত্ত প্রকাশ করেন, আপনার কপাল পড়বে। কথা বলেন না কেন? কপাল যদি নিজের কপাল কেউ নিজে নষ্ট করে, আল্লাহ এসে আপনাকে বাঁচাবে। এজন্য সময় এখনো যেহেতু আছে, নিজের দিকে এবার তাকাবেন। আমি কোরআন দিয়ে একটা একটা করে আপনাকে ধরিয়ে দেব। আমাদের যার ভেতরে এই রহস্য, এই গুড়, এই পাপাচার, এই বিষয়গুলো পাওয়া যাবে। এখন থেকেই যদি সিদ্ধান্ত নিয়ে তাওবা করে ফিরে আসি, আশা করা যায় মরণের আগে ঈমান নসিব হয়ে যাবে। মুনাফিক 1 নম্বরে কাদেরকে বলে? কান লাগান। মুনাফিকের যে সংজ্ঞা আমি বিভিন্ন হাদিসে পেয়েছি, 1 নম্বরে দিয়েছে মুনাফিকুল্লাযী ইযহিরু খিলাফা মা ইয়াবতিনু। মুনাফিক তো ওই লোকটা যে মুখে বলে এক কথা, কাজে করে আর এক রকম। মুখের কথায় আর কাজে যার মিল নেই, ওইটা হচ্ছে মুনাফিক। জোরে বলুন।
কথা কাজে মিল দেওয়ার মতো মানুষ বাংলাদেশে এখন কম না বেশি? এখন নতুন নতুন করে কিছু আরো তৈরি হচ্ছে। কথা দিয়েছে আমার আল্লাহর সাথে রব্বুল আলামিন, মাইয়াফজুরুকা ওয়া নাতুরুকু মাইয়াফজুরুকা। হে আল্লাহ, তোমার নাফরমান যারা, তোমার অবাধ্য যারা তোমাকে মানে না, তোমাকে ওয়াদা দিলাম আমি তাদের সাথে আর নেই। কথা বলে না কেন? এই কথাটা বেতের নামাজে দাঁড়িয়ে মানুষ বলে না বলে না? কেউ কি পিটিয়ে বলায়, লাঠি নিয়ে বলায়? আপনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন আল্লাহর দরবারে, আল্লাহ তোমার সাথে যারা দুশমনি করে, তোমাকে যারা মানে না, আমি তাদের সাথে নেই। এই কথা বলার পরে কোন মানুষ যদি আল্লাহ বিরোধী মানুষের সাথে সম্পর্ক রাখে, বুঝতে হবে কথা দিয়েছে একটা, কাজ করছে আর একটা, ওই লোকটাই মুনাফিক। এবার নিচের দিকে তাকান। মুনাফিকের 2 নম্বরে রোগ, মুনাফিকের 2 নম্বরে চরিত্র হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো বেশিরভাগ খারাপ মানুষদের সাথে সম্পর্ক রেখে চলে। অনেকে মনে করছে আমি তো ভালো, আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমাকে আল্লাহ জাহান্নামে দেবে কি দেখে? একটু কান লাগান। কোরআনে কারীম জানিয়েছে, ফাং জাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারআতাহু কানাত মিনাল গাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াত। এটা খুব খেয়াল করবেন। এই কথাগুলো কার? আমির হামজার। জোরে বলেন কার? আল্লাহর কথা যদি আপনি হেদায়েতের নিয়তে শোনেন, আল্লাহ জানিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটা হেদায়েতকারী। কোরআন কি? আরো জোরে বলেন। যেহেতু কোরআনের মাহফিলে কোরআনের কথা বলা হচ্ছে, এটা হেদায়েত দিলেও দিতে পারে যদি আপনার মন থাকে। আর যদি আবু জেহেলের মতো মন হয়, হেদায়েত তো দূরের কথা, আরো শয়তানি বাড়বে। কথা বললেন না কেন? কারণ এই কোরআন নবীজি আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। কোরআন কি 2 রকম ছিল? আরো জোরে বলেন। একই কোরআন 2 জনের সামনে পড়ার পর কোরআন শুনে হযরতে আবু বকরের ঈমান বেড়ে গেল, আর আবু জেহেল কোরআন শোনার পরে ঈমান বাড়া তো দূরের কথা, ওর শয়তানি বেড়ে গেল। এখানে যারা আবু বকর বসে আছে, কোরআনের আলোচনা শুনে ওরা উঠবে তো না, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন ওদের ঈমান বেড়ে যাবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআন শোনার পরে সব শেষে সিদ্ধান্ত নেবে, এখন থেকে পৃথিবীর সব কাজে ভরসা করব কার প্রতি? আর আবু জেহেল যদি থাকে, ওর ঈমান বাড়বে কি বাড়বে? সুতরাং এখানে যদি কোনো আবু জেহেল থাকে বা ওর চামচা থাকে, ওর ঈমান তো বাড়বেই না, ওর শয়তানি বাড়বে। এবার দেখেন কার শয়তানি বাড়ছে। আমার ভাইরা কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম, হযরত লূত আলাইহিস সালামকে এবং তার আহল পরিবারদের, কিন্তু তার স্ত্রীকে বাদ দিয়ে। কানাত মিনাল গাবিরিন, কারণ সে ছিল পেছনে অবস্থানকারীদের সঙ্গে। কথা বোঝা গেছে? কিছুই বোঝেন নাই? কান লাগান এবার হাদি আয়াতের দিকে। আসরের সময় 2 জন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। মাগরিবের সময় নবী লূত আলাইহিস সালামের কাছে এসে বলে, আল্লাহর নবী আপনার উম্মতদেরকে নিয়ে এখান থেকে আপনি চলে যান, আমরা আজ মাগরিবের পর এখানে আল্লাহর গজব ঢালবো, কিন্তু সাবধান, ইল্লা মারআতাহু, আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, হযরত লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল। আপনাকে কথা বোঝেন না, ঘুমান। নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রহীনাও ছিলেন না। কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ পাক নবীদের রক্ত মিশান নাই। এরপরও আল্লাহ যখন গজব নাজিল করলেন, ধ্বংস যাদের করলেন, তাদের ভেতরে হযরত লূতের স্ত্রীকেও ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। প্রশ্ন আসতে পারে কেন দিলেন?
42টা তাফসীরের মুফাসসির একটাই জবাব দিয়েছে, হযরত লূতের স্ত্রীকে জাহান্নামে দেওয়ার কারণ একটাই, কারণ সে চরিত্রহীন ছিল না, চরিত্রহীনা ছিল না, চরিত্রবান ছিল, কিন্তু সে চরিত্রহীনদের সাপোর্ট করত। আমরা অনেকে আজ ভালো আছি, সব কিছুই ভালো, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করি, রায় দেই যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। জোরে বলেন আছে না নেই? কোরআনে কারীম জানিয়েছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 82 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কেউ যদি ভালো কাজের সুপারিশ করে, আমি আল্লাহ তাকে ওই ভালো কাজের অনুরূপ সওয়াব দিয়ে দেব। আর কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, ও অন্যায় করেছে, গুনাহ হয়েছে, যে সাপোর্ট দিয়েছে, রায় দিয়েছে, ভোট দিয়েছে, সহযোগিতা করেছে, কথা দিয়ে, কাজ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, যেভাবেই হোক, ও অন্যায় করেছে, গোনা হবে। ওই অন্যায়ের গোনা এর আমল নাম ফিলাক্সি লোড হয়ে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক মানুষের আমল নামা আল্লাহ যখন পড়তে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমল নামা, তুমি আজকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তুমি নিজেই যথেষ্ট। পড়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে বলবে, আল্লাহ তোমার ফেরেশতাদের ভুল হয়েছে। কোন জায়গায়? বলে এই দেখো আমার আমল নামায় 3 নাম্বার লাইনে লিখেছে আমি নাকি জেনাকার, জীবনে কোনোদিন জেনা করি নাই, তোমার ফেরেশতারা এটা ভুল করে লিখে ফেলেছে, এটা কেটে দাও। আল্লাহ পাক বলেন, এদিকে আয়। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, সঙ্গে সঙ্গে মুখটা সেলাই করে দেব, ওর হাত কথা বলবে, পাও কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সব আমি আল্লাহর কাছে হিসাব দেবে ও যা করেছিল। আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা আমিও জানি তুমি কোনোদিন জেনা করো নাই। ফেরেশতারা লিখেছে কোন কারণে জানো? দুনিয়াতে এমন মানুষকে রায় দিয়েছিলে, ভোট দিয়েছিলে, তোমার একটা ভোট নিয়ে লোকটা মেয়র হয়ে, মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, এমপি হয়ে দুনিয়াতে একটা মেলা বসিয়েছিল, উকাজ মেলা। কি মেলা? আজ বাংলাদেশে অনেক মেলা বসে, মেলার সাথে বাস্তবের কোনো মিল নেই। বই মেলা নাম দিয়েছে, বই নেই, শুধু মেয়ে আর মেয়ের খালারা। বৃক্ষ মেলা নাম দিয়েছে, বৃক্ষের খবর নেই, শুধু মেয়েরা আর মেয়ের মারা। এই মেয়েরা মেয়ের মারা যেখানে এসেছে, যত পুরুষ মানুষ ওই জায়গায় গেছে, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা হয় না? কথা বলেন না কেন? জেনা শুধু এক প্রকার না, যত রকমের জেনা সংগঠিত ওই ময়দানে হয়েছে। যেহেতু তোমার একটা রায় নিয়ে লোকটা ক্ষমতায় গিয়ে মেলা দিয়েছে, ওই লোকটা যত জেনার কাজে আঞ্জাম দিয়েছে, ওই একটা করে জেনার গোনা তোমার আমল নয়, আমার ফেরেশতারা লিখে দিয়েছে। এখন নিজের দিকে আপনি তাকান, কিয়ামতে যদি আমল নামা আপনার হাতে দেয়, ওইটা যদি কেউ পড়ার পরে দেখে জেনার গোনা, যত অবিশ্বাস করবে আল্লাহ কিন্তু বাস্তবে মিলিয়ে দেবে। কথা বললেন না কেন? এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। দুনিয়া একটা মসজিদের ইমাম নেওয়ার জন্য আমরা কত পরীক্ষা করি, নিরীক্ষা করি, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত দেখা হয়, লোকটা আমানতদার কিনা, লোকটা মিথ্যা কথা বলে কিনা, ও চুরি করে কিনা, ওর বউ পর্দায় থাকে কিনা, ও অবৈধ কোনো ইনকাম আছে কিনা, এগুলো দেখে না দেখে না? আসতে বলেন। কে কোন দল করেন আমি জানি না, ওটা এখন বাদ দেন। বাস্তবে আয়াতের সাথে একটু মিলান। দুনিয়াতে একটা ইমাম নেওয়ার জন্য যদি এত পরীক্ষা করা লাগে, কিয়ামতের ময়দানে একটা ইমামের জন্য
খুব বেশি হলো 4-5 হাজার মানুষের পেছনে নামাজ পড়বে। কি খুব বেশি হলো 4-5 হাজার মানুষ ইমামের পেছনে নামাজ পড়বে। অথচ যেই লোকটা মেয়র হবে, ইউনিয়নের চেয়ারম্যান হবে, এমপি হবে, কোটি কোটি টাকা নাড়ানাড়ি করবে, কোটি কোটি টাকা ওর হাত দিয়ে খরচ হবে। এই লোকটাকে কত বড় চরিত্রবান হওয়া দরকার আপনার বিবেককে প্রশ্ন করেন। কার পাল্লায় পড়ে যেখানে সেখানে রায় দেবেন আপনি? হযরতে লূত নবীর স্ত্রী চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে নবীর স্ত্রী হওয়ার পরেও যদি জাহান্নামে যায়, আমারে আল্লাহ ছেড়ে দেবে? কিসের পাগড়ি মাথায় দিয়েছেন, কিসের জুব্বা গায়ে দিয়েছেন? 2 বেলা জিকির করলে হবে না। বাস্তবে এই গুনাহগুলো যেন আমল নামায় না আসে সেদিকেও লক্ষ্য করার দরকার আছে না নেই? এজন্য মুনাফিক হয়ে যদি মরতে না চান, রায়টা ঠিক করা দরকার, যেখানে সেখানে না। ইমাম নিতে হলে এত পরীক্ষা যদি করা লাগে, যেই লোকটাকে ভোট দিয়ে মেয়র বানাবো, এমপি বানাবো, ও তো কোটি কোটি টাকার সম্পদ নাড়বে। ওপর থেকে কোটি কোটি টাকা বাজেট হবে, ওই টাকাগুলো জনগণের ভেতরে বিলিয়ে দেওয়ার জন্য কত বড় আমানতদার হওয়া দরকার। আপনার বিবেককে প্রশ্ন করে তারপরে সামনে এগিয়ে যাবেন। নাইতে লূত নবীর স্ত্রী যা হয়েছিল আপনারও তাই হবে। মুনাফিকের 3 নম্বরের চরিত্র, আল্লাহ পাক বলেন মুনাফিক হয় দ্বিমুখী। কয়মুখী? এখানেও এক কথা, ওখানেও ওই রকম আর এক কথা। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইযা কিলা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সরে বলেন আল্লাহু আকবার। এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আল্লাহ দিয়েছেন, কান লাগান। মুনাফিক যারা, সূরা বাকারার 14 নম্বর আয়াত এটা, মুনাফিক যারা মুমিনদের কাছে যখন আসবে এদের সাথে ভালো আচরণ করবে, বলবে তোমাদের সাথে আছি। কাফেরদের কাছে যখন যাবে তখন বলবে তোমাদের সাথে আছি, আমি তোমাদেরই লোক, ওখানে গিয়েছিলাম ওদের কথা শোনার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাংলাদেশে আমরা দেখেছি অনেক মানুষ যাদেরকে কোরআনের মাহফিলে দাওয়াত দিলে মঞ্চ ময়দানে বক্তব্য দিচ্ছে, ভাইরা আমার, বোনেরা আমার, কোরআনের মাহফিল ধরে রাখা লাগবে, এটা মুসলমানের সংস্কৃতি। আমাকে দাওয়াত দিয়েছেন, আমি খুশি, 5000 টাকা দিয়ে গেলাম। জনগণ বলে মারহাবা। কয়েকদিন পরে মমতাজ এসেছে রাজশাহী, নেতা ওখানেও হাজির, মাইক হাতে নিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, বাঙালিয়ানা ভোলা যাবে না, বাঙালি সংস্কৃতি ধরে রাখা লাগবে। মমতাজ একা কেন, রুনা লায়লাকে কন্টাক্ট করো, টাকা না থাকলে আমি আছি, 20,000 দিয়ে গেলাম। জনগণ বলছে মারহাবা। নেতা কোরআনের মাহফিলে এসেও মারহাবা করিয়ে নিল, মমতাজের অনুষ্ঠানও মারহাবা। এইরকম নেতা এখন বাংলাদেশে আর নেই। কোরআনের এই আয়াত অনুযায়ী এই নেতা মুনাফিক না মুসলমান? আরো আসতে বলেন। মানে তো কষ্ট হচ্ছে, আমি জানি কিছু করার নেই, কারণে আয়াত কি বাদ দিয়ে দেব। মুনাফিকদের 4 নম্বরে আচরণ, তাদের চরিত্র। আল্লাহ পাক বলেন মুনাফিকরা যা করে সব লোক দেখানো। নিজেদের সাথে একটু মিলাবেন কোরআনের আয়াতগুলো। ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। সূরা নিসা 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 142 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন মুনাফিকরা আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই। কাকে?
আমি আল্লাহ ওদেরকে ধোঁকা দেব, কৌশল করব, ওদের সাথে ষড়যন্ত্র করব। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনি যতগুলো ষড়যন্ত্রের ফাঁদ পাতবেন, আল্লাহ কিন্তু বসে নেই। আপনার ষড়যন্ত্র হয় যদি 5 রাস্তায়, আল্লাহর ষড়যন্ত্র হবে 10 রাস্তায়। কথা বলুন। এই জন্য কোরআনের ভেতরে আল্লাহ বারবার সতর্ক করছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলেন পৃথিবীর ময়দানে শয়তানের যত চক্রান্ত তোমরা দেখবে সব দুর্বল। সব কি? জোরে বলেন। সকালবেলা এই জমিতে আসার পরে দেখবেন মাকড়সা অনেক জাল বিছিয়ে রেখেছে। মাকড়সার জাল পুরা জমিনে দেখে কেউ যদি মনে করে আল্লাহ এ কোন বিপদ, আপনার জাল ভাঙাও লাগবে না। যে ছেলেটা আপনার ন্যাংটা, ওরে যদি বলেন বাবা একটু দৌড় দাও তো, ও শুধু দৌড় দিলেই মাকড়সার জাল আর থাকবে? কিন্তু দেখতে মনে হয়েছিল পুরা জমিন ছড়িয়ে আছে, না জানি কোন বিপদ। আল্লাহ বলেন শয়তানের যত চক্রান্ত সব এইরকম দুর্বল। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন ইন্না কাইদাকুন্না আযীম। সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন পৃথিবীতে মহিলাদের যত চক্রান্ত সব ভয়ঙ্কর। আপনাকে বুঝতে ফেলছেন? শয়তানের চক্রান্ত আল্লাহ বলেন দুর্বল, আর মহিলাদের চক্রান্তের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন কায়দা কন্যা আযীম। এ কিন্তু যেমন তেমন ষড়যন্ত্র না। মহিলারা যেখানেই ষড়যন্ত্রের ফাঁদ পাতে ওটা ভয়ঙ্কর। পৃথিবীতে আমরা দেখেছি জুলাইখা মহিলা ছিল, হযরত ইউসুফের জন্য ফাঁদ পেতে তাকে 10 বছর জেল খাটিয়েছে। কথা বললেন না কেন? আজ যেই পরিবারে, যেই সমাজে, যেই দেশে মহিলাদের চক্রান্ত চলে, ওখানেও মানুষ জেল খাটে। এখন আর খাটে না। তাহলে আয়াত দ্বারা বোঝা যাচ্ছে পৃথিবীতে এখন কিন্তু শয়তানের চক্রান্ত আর নেই। এখন চক্রান্ত কাদের? জোরে বলেন। সব জায়গায় ওরা রাস্তাঘাটে এমন ভাবে মিছিল করে বোঝাও যায় না যে মহিলা না পুরুষ। আবার আইন পাশ করা হচ্ছে ইফটিজিং এর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। যশোরে একবার মাহফিলে গেলাম, পালবাড়ি মোড়ে দাঁড়িয়ে আছে, দেখে মিছিল আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। চিন্তা করলাম আল্লাহ, না জানি কোন পানি আবার কোন দিকে গড়ায়। পুলিশ যদি ধরে বলবে 71-এর অপরাধী, না 77-এর। ঢুকলাম এক চার দোকানে, ঢুকে দেখি পুলিশ। ডাক দিয়ে বললাম ভাই আপনার যন্ত্রণা আমি এখানে, আর আপনি আমার সামনে। হুজুর একটা কথা বলেন, এই যে মিছিল আসতেছে যশোর MM কলেজের মেয়েরা, ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। 22 বছর 23 বছর বয়স যুবতী মেয়ে, বুকে কোনো ওড়না নেই, গেঞ্জি গায়ে দেওয়া, স্কিন টাইট প্যান্ট পরা, হাত উঁচু করে মিছিল করছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। পুলিশ আমারে বলছে হুজুরে মিছিল যেন সহি সালামতে হয়, এই জন্য সরকার আমারে দায়িত্ব দিয়েছে, আমি পাহারা দিচ্ছি। কিন্তু মিছিল যেই কায়দায় আসে আর সামনে যেই কয়জন ব্যানার ধরে আছে, মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। ঠিকই বলেছে। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, এরকম 13টা সংগঠন বাংলাদেশে কাজ করছে মহিলাদের অধিকার আদায়ের জন্য। অথচ মহিলাদেরকে আল্লাহ কোরআনে যে অধিকার দিয়েছেন ওইটার কোনো আন্দোলন বাংলাদেশে নেই। মেয়েরা মোবাইলে কথা বলবে কিভাবে, তাও আল্লাহ কোরআনে 1500 বছর আগে জানিয়েছে। অথচ বাস্তবতায় তাকান, মেয়েদের স্ট্যাটাস যেটা ফেসবুক আজ যারা ব্যবহার করেন ওদের যন্ত্রণা আমি বন্ধ করে দিয়েছি। আজ ইন্টারনেট যারা চালায় ওখানে পুরুষের সাথে মহিলাদের ফাংশন বেশি। ভারত থেকে পিনআপ করা পত্রিকাগুলো আসে, পুরুষের চাইতে মহিলাদের ফাংশন বেশি। কথা বলছে না কেন?
সব জায়গা ওরা দখল করে নিয়েছে। বাস্তবতা এটাই এখন, ষড়যন্ত্রের জাল সব জায়গায় ওদের বেশি, আর কিছু করলে দোষ হয় আমাদের। ইফটিজিং করার জন্য পুরুষ মানুষ যতটা না দায়ী, কোরআনের পরিভাষা যেটা আমি পেয়েছি তার চাইতে বেশি ভাগ দোষ মেয়েদের। একটা গল্প পড়লাম, শামসুল হক ফরিদপুরে লিখেছেন। এক যুবকের বিরুদ্ধে এক যুবতী মেয়ে এসে বলে, কাজী সাহেব এই যুবক আমাকে ধর্ষণ করেছে। কি করেছে? কাজী সাহেব চিন্তা করে, এবার কোন মামলা? লোকজনকে খবর দিয়ে পিয়াদা দিয়ে যখন যুবককে নিয়ে এসেছে, তাকিয়ে দেখে হ্যাংলা, শরীরই চলে না। কাজে চিন্তা করছে এই যে শরীর, এ কিভাবে কাজ করবে? ডাক দিয়ে বলে, যুবক এই মহিলাকে ধর্ষণ করেছিস? বলে, হুজুর ধর্ষণ কি? ও জানেই না। কাজী ডাক দিয়ে বলে, মেয়ে কার নামে বিচার দিয়েছে তো বোঝেই না। স্যার সব বছরে চাপ দেন, এ কাজ যে তোমার সাথে করেছে কোন সাক্ষী আছে? যুবতী বলে, হুজুর এ কাজে সাক্ষী থাকে? সাক্ষী নেই, দলিল নেই, বিচার করবো কি দিয়ে? ঠিক আছে এদিকে আসো। যুবককে ডাক দে, বলে তোর কোন সাক্ষী আছে? বলে আমার সাক্ষী নেই। যুবতীকে বলে, আল্লাহর নামে কসম দিতে পারবা? বলে আল্লাহর নামে কসম করে বলছে ও আমাকে ধর্ষণ করিস। যুবককে বলে তোর? বলে আমি 100 বার কসম দিয়ে বলছি আমি করি নাই। কাজী মহাচিন্তায়। মুসলমান কাজী যারা, বিচারক যারা, মোড়ল যারা, ওরা কোনো বিপদে বিচারে যদি রায় দিতে ঝামেলা হয়, আগে দাঁড়াবে নামাজে। কিসে? আর যারা মাতব্বারি করে, মন্ডলী করে, বিচার করে, ঝামেলায় পড়লে নামাজ পড়া তো দূরের কথা। কথা বলে এই বাংলাদেশে অনেক বিচারককে দেখেছি বিচারের রায়ও দিচ্ছে, বিড়িও টানছে। গ্রাম অঞ্চলে যে বিচারগুলো হয় অধিকাংশ মোড়ল মাতব্বারেরা বিড়ি খায় আর রায় দেয়। শয়তান তো আমি দেখি নাই, মাঝে মাঝে মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকম হইতো। মুসলমান কাজী বিপদে পড়েছে, রায় দিতে যখন পারে না, সেজদায় পড়ে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি রায়টা দিয়ে দাও। আল্লাহ পাক বুদ্ধি দিয়ে দিলেন। যুবতীকে ডাক দিয়ে বলে, শোন এই যে 5 টাকার একটা নোট তোর হাতে দিলাম, বাড়িতে নিয়ে যাবি, কেউ যেন না দেখে। যদি কেউ দেখে তোর খবর আছে, আর যদি তোর কাছ থেকে কেউ কেড়ে নেয় বা ছিড়ে যায়, বিপদের রায়, বিচারের রায় তোর বিরুদ্ধে যাবে। বলে হুজুর অসুবিধা নেই। ওকে বাড়িতে পাঠিয়ে যুবককে ডাক দিয়ে বলে, শোন ওই মেয়েটির কাছে 5 টাকার একটা নোট আছে, যে কোনো কায়দায় নিয়ে নিবি, যদি 100 টাকা দিতে হয় তাও দিবি, অসুবিধা নেই। রাস্তার মাঝখানে গিয়ে বলে, আপা যা হয়েছে হয়েছে, টাকাটা দেন। বলে, ওরে শয়তান তোরে টাকা দেব মঙ্গলবারে। বলে 100 টাকা? বলে না। 200 টাকা? বলে না। যুবক চিন্তা করে, যদি টাকা নিতে না পারি রায় কিন্তু আমার বিরুদ্ধে যাবে। জোর করে যখন কেড়ে নিতে গেছে, ও ছাতা গেছে ছিঁড়ে। যুবক চিন্তা করে, যা কত আর আসল টাকা দিতে পারবে না। আগামী সপ্তাহ মঙ্গলবারে যখন কাজের দরবারে গেছে, বলে সে টাকা কই? বলে এই নেন আপনার টাকা। বলে কি 60 টাকা? বলে হ্যাঁ এই যে সেই টাকা ছিঁড়া। আপনি জানেন না, ওই শয়তান সেই দিন থেকে আমার পেছনে লেগেছে। আমি যেখানে যাই শুধু টাকা টাকা করে, শেষ পর্যন্ত আমি টাকা দিতে চাইনি, জোর করে কেড়ে নিয়েছে, তাও নিতে পারে নাই, ছিঁড়ে গেছে। কাজী বলে বিচার হয়ে গেছে। কেন? যেই যুবক 5টা টাকার নোট তোর হাত থেকে কেড়ে নিতে পারে না, সে অত দূর গিয়ে তোর ধর্ষণ করে কোন কায়দায়? কথা বলছে না কেন? আজ বাংলাদেশে ধর্ষিতা যারা হয়, যে মানুষগুলো আজ বিপদের সম্মুখীন, যে মহিলাগুলো, দোষ ওদেরই বেশি। কারণ যেভাবে চলে শয়তান পর্যন্ত লজ্জা পায়।
কোরআনে কারীম জানিয়েছে ইয়া নিসান নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। রব্বুল আলামিন বলেন, হে নবীর স্ত্রীরা, তোমরা সাধারণ মেয়ে না। নবীর স্ত্রীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন কোন সৈয়দ বংশ না, কোন পাঠান বংশ না, কোন সর্দার বংশ না। নবীর স্ত্রীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীর স্ত্রীরা, পর্দার আড়াল থেকে কারোর সাথে যদি কথা বলতে হয়, মোবাইলে, ফ্যাক্সে, ফোনে কথা বলবা সঠিক কথা, কিন্তু ভাষা হবে উল্টা পাল্টা। কথা মিথ্যা বলা যাবে না। মা বোনের যারা এসেছেন, মোবাইলে যারা আজ পরকীয়া প্রেম করে, বিভিন্ন জায়গায় গল্প করে, তাদেরকে বলছি নবীর স্ত্রীকে যদি আল্লাহ ওয়াজ করে, আপনারা তার বাইরে। জোরে বলুন। ওই কিরণ মালাই কটকটি কিভাবে কথা বলো, এটা প্র্যাকটিস করে। এই কথা বলে না কেন? বাংলাদেশ এখন সব জায়গায় শুধু জয় জয় দেবতা। কয়েকদিন আগে গেল জয় কালী, এখন চলছে পৃথিবীতে জয় কটকটি। মেয়েরা শুধু ওইটা নিয়েই ব্যস্ত, সারা দিন বসে না, সে বসে না, ভালো মন্দ খোঁজে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরণ মালা দেখতে দেখতে ওদের অভ্যাস এমন খারাপ হয়েছে, স্বামী যদি বলে দেখি একটু রিমোটটা দাও, দেশের অবস্থা ভালো না, কি অবস্থা দেখি। অনেক স্ত্রী আছে ডাক দিয়ে বলবে তোমার মাথা খারাপ, এখন শুরু হবে চোখে তারা তুই। চলে বলেন আল্লাহু আকবার। মোবাইলে কথা বলতে হলেও আপনি কথা বলবেন সঠিক কথা, ভাষা করবেন উল্টা পাল্টা রুক্ষ। ফি কলবিহি মারাদুন ওয়াকুলনা কাওলাম মা'রুফা দিয়েছেন আল্লাহ। যার অন্তরের ভেতরে রোগ আছে, ওর অন্তরটা পরিবর্তন হয়ে যাবে। ওই পার থেকে কেউ যদি কল দিয়ে বলে হ্যালো, আপনি যদি শাবনূরের কণ্ঠে বলেন, যেভাবে বলে, ওর লোকের ভেতরে যদি গুড় থাকে, ওর অন্তর যদি খারাপ থাকে, আল্লাহ বলেন ওর অন্তর দিয়েই তখন পাপাচার তৈরি হবে। কিছুদিন পর দেখা যাবে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। আর যদি আপনি সঠিক কথা বলতেন, কে, ওয়ালাইকুম আসসালাম, কাকে চান, ও মনে করবে আল্লাহ, এ তো মহিলা না, তো আজরাইল। ওর মনে উল্টা পাল্টা থাকলেও ভালো হয়ে যাবে। সুতরাং মা বোনেরা যারা মোবাইলে কথা বলতে চান, এখনো মার্জিত হন। বাংলাদেশে পরকীয়া প্রেম যেটা যার জরিপ পাওয়া যায়, সবচাইতে বেশি দায়ী এই মোবাইল। কোরআনে কারীম জানিয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। এই কান লাগান, তাফসিরে মাযহারি থেকে বলছি। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় 3টা অর্থ দিয়েছেন। কান লাগাবেন যাদের বউ আছে, মেয়ে আছে, মা আছে। সম্মানিত মা বোনেরা, এই 3টি অর্থের একটাও যদি কোনো মেয়ের ভেতরে পাওয়া যায়, তাকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে দেবেন। 1 নম্বরে তাবাররুজের যে অর্থ, আল্লাহ বলেন হে মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন বের হবে তাবাররুজ করে বের হবে না। কি করে? আরো জোরে বলেন। তাবাররুজের 1 নম্বর অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওদের সাজগোজ বেড়ে যায়। কথা বলেন না কেন? আজ দেশের দিকে তাকান, বাড়িতে থাকে আলো জ্বালা, এমন পোশাক পরে থাকে, ওর দিকে তাকাতেই মনে চায় না। আর যদি শোনে মার্কেটে যাবে, ওর সাজ দেখে কে? এক চকের ভেতরে দেয় 8টা 9টা জিনিস, আশকারা, মাসকারা, আইলানা, মার্জিয়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? নাউজুবিল্লাহ। মানে 9টা কেন? 36টা যদি চকের ভেতরে মশলা দেয় অসুবিধা নেই। মেয়েরা মশলা মাখবে স্বামীর জন্য। কথা বলেন না কেন? সাজগোজ করে যারা স্বামীর সাথে মার্কেটে যায়, ওটা স্বামী খুশি করার জন্য না পাবলিক?
পাবলিক খুশি করার জন্য বের হয়। এজন্য রাস্তাঘাটে যুবকেরা যারা দাঁড়িয়ে থাকে দেখে আর বলে ওরে মাল, ওকে মাল। আপনার মেয়েকে দেখে, আপনার যুবতী মেয়েকে, বউকে, আপনার বোনকে দেখে কেউ যদি বলে মাল গেল রে, ওই মালের পেটে কোনোদিন আল্লাহর ভালো মাল দেবে না, যা দেবে সব মাইকেল জ্যাকসন। কথা বলছেন না কেন? এই জন্য সম্মানিত মা বোনেরা তাবাররুজ করে এখন আর বের হবেন না। যদি বের হতে চান পর্দা করে বের হওয়া ফরজ। নামাজ পড়া কি? রোজা করা কি? যাকাত দেওয়া কি? পর্দা করা কি? পর্দা আজ বাংলাদেশে ফরজ নেই, পর্দা আছে শুধু জালানায় আর দরজায়। কথা বলেন না কেন? তাবাররুজের 2 নম্বর অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে বের হবে মেয়েদের তখন পোশাক হয়ে যায় 8-60। এখন তাকান, বাংলাদেশে অনেক সময় আমরা শুনেছি পোশাক ছিল 4 পিস, এরপরে এসেছে 3 পিস, এরপরে 2 পিস। এখন বিশ্ববিদ্যালয়ে দেখি মেয়েরা আসে 1 পিস পরে। যেভাবে চলছে 18 থেকে 22 বছর পর্যন্ত যাদের বয়স, এই বয়সের মেয়েরা এগুলো বেশি পরে। এমন 8-60 পোশাক পরেছে, গেঞ্জি গায়ে 22 বছরের যুবতী মেয়ে, স্কিন টাইট প্যান্ট পরা, বুকে কোনো ওড়না নেই, বাস থেকে যদি নামে কেমন লাগে বলেন তো? শয়তান দেখে আর চিন্তা করে, আল্লাহ তুমি আমাকে আর শয়তান বানিও না, এটা আমার ভাইরা ভাই। এত ছোট পোশাক পরে, শয়তান অত ছোট পোশাক পরে না। বাস্তবতা হলেও সত্য। এক বন্ধুকে দেখলাম মোটর সাইকেলে করে বউ নিয়ে যাচ্ছে দাওয়াত খেতে। ডাক দিয়ে বললাম ভাই কে? পেছনে বলে তোমার ভাবি। ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আমির হামজা কি করবো, আমি তো সারা জীবনই দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, উনি হক আদায় করে বেড়াচ্ছে। এই হক আদায় করেন কারা কারা? হাত তোলেন তো, তোলেন। তিন নম্বরে তাবাররুজের অর্থ, আল্লাহর নবী বলেন মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওরা মাজা হেঁটে দুইলে চলে। এর রাজশাহী আছে না নেই? জোরে বলুন। তাবাররুজের যে 3টি অর্থ বললাম তাফসিরে মাঝারি থেকে, বাস্তবতায় নিজের জীবনের সাথে মিলান। একটাও যদি কারো ভেতরে পাওয়া যায়, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা, রাহু তিরমিজি। এই পৃথিবীতে সবই সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ আমি আল্লাহর কাছে নেককার উত্তম মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনাদের ওই কয়েক ইঞ্চি পেট যদিও ছোট্ট, কিন্তু ওই কয়েক ইঞ্চি পেট অত্যন্ত দামি। ওই পেট যার যত খারাপ হবে, যত রকমের নজর পড়বে ওই জায়গায়, তত রকমের সন্তান আল্লাহ তৈরি করে দেবে। অনেকের বউ একটু সুন্দর, মেয়ে সুন্দর, দিশায় পায় না, করবে কি? আরো মানুষকে সুন্দর করে সাজিয়ে দেখায়। তাবাররুজের যে অর্থ আছে, দাজ্জুস নামে যে শব্দটা হাদিসে আছে, দাজ্জুস কোনো মহিলা না, কারণ লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাত দিয়েছেন আল্লাহর নবী। ইয়াদখুল এটা মুযাক্কার, কিসের সিগা? কথা বোঝা যাচ্ছে না? কোন মহিলাকে এখানে দাজ্জুস নবীজি বলেন নাই। যেই পুরুষ মহিলাদেরকে বেপরদা করার জন্য, দাজ্জুস বানানোর জন্য বিভিন্ন সরঞ্জামাদি কিনে দেয়, উলঙ্গ চলার জন্য সাহায্য করে, পোশাক কিনে টাকা দিয়ে পয়সা দিয়ে, কিয়ামতের দিন ওই পুরুষকে আল্লাহ দাজ্জুসের কাতারে দাঁড় করিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুনাফিকদের যে 4 নাম্বার চরিত্র, ওরা যা করবে সব লোক দেখানোর জন্য। কি দেখানোর জন্য? জোরে বলুন। আমরা যা করব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? 5 নম্বরে মুনাফিকের যে গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা ভালো মানুষ দেখলে শুধু টিটকারি দেবে। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ নবী ভালো মানুষ কোনগুলো?
আল্লাহর নবী ব্যাখ্যা করে বলেন ক্বালা খিয়ারুকুমুল্লাযী ইযা যুকিরাল্লাহ ইবনে মারওয়াহ ইবনে মাজাহ। আল্লাহর নবী বলেন ভালো মানুষ দেখতে চাও, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে ওইটাই ভালো মানুষ। আজ বাংলাদেশে একটা অ্যালার্জি চুলকানি, দাড়িওয়ালা মানুষ দেখলেই সঙ্গী, টুপিওয়ালা মানুষ দেখলেই রাজাকার। কথা বলেন, সাবধান। দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ দেখলে আমার নবীর কথা মনে হয়। কথা বললেন না কেন? এই দাড়িওয়ালা মানুষ দেখলে কার কথা মনে হয়? বিশ্ব নবীর কথা মনে পড়ে যায়, যে নবীজির দাড়ি ছিল, জুব্বা ছিল। আজ যারা দাড়িওয়ালা মানুষ দেখলে রাজাকার বলে ধরিয়ে দিচ্ছেন, জঙ্গি বলে ধরিয়ে দেয়। কবরের ভেতরে যান, বিশ্ব নবীকে কিন্তু আল্লাহ কবরে দেখিয়ে বলবে মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে পাঠানো হয়েছিল। যারা দাড়িওয়ালা মানুষ দেখলে জঙ্গি বলে চালিয়ে দেয়, কবরের ভেতরে নবীকে দেখার পরে বলবে তো জঙ্গি। ফেরেশতা বলবে দাঁড়াও, তোমাকে বানাচ্ছি। কারণ যে যেটার অভ্যাস করে তার মুখ দিয়ে ওইটাই বের হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এখনো সাবধান। দাড়িওয়ালা মানুষ দেখলে মহব্বতের নজর দেন, কিয়ামতের দিন নবীকে দেখার সঙ্গে সঙ্গে আপনার নবী আপনার জন্য সুপারিশ করবে। অথচ আজ এটা অ্যালার্জি হয়ে গেছে, মানুষ সহ্যই করতে পারে না, শুধু টিটি আর চোখ টিপ দেয়। গত বছরে মাহফিল ছিল একটা চট্টগ্রাম সিলেটে, ওখান থেকে তার পরের দিন রাজবাড়ি গোয়ালন্দ ঘাটে। চিন্তা করলাম বিশাল ডিস্টেন্স, কি করা যায়। প্লেনে টিকিট কেটে বসে আছি, আমার পাশে বসেছে এক ভদ্রলোক, দাড়িও নেই, গপও নেই, মনে হচ্ছে নমো। আমি যে ওর পাশে, ও আগে ওর চুলকানি উঠে গেছে। বিমানবালা চা দিয়ে গেল, চা আমি খাচ্ছি, পাশে তাকিয়ে দেখি উনি বাম হাত দিয়ে খায়। চিন্তা করলাম আল্লাহ মনে হয় ফতোয়াটা জানে না। কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বললাম ভাই বাম হাত দিয়ে খেতে নেই, বাম হাতে খায় শয়তান। ওরে বাবারে বলতে দেরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে দেরি নেই। আমার দিকে আঙ্গুল তুলে বলছে হুজুর চুপ করেন, বারবার বেশি কথা বলেন। আমার চা আমি খাবো, আপনার চা আপনি খাবেন। ডান হাতও আল্লাহ বানিয়েছে, বাম হাতও আল্লাহ বানিয়েছে, চুপ করে থাকেন। আল্লাহ এত সাবান ছাড়াই ধুয়ে ফেললো। চিন্তা করলাম ও যদি না মানে না মানবে, ও চেয়েছিল কেন? ঠিক এটা আলেম বিদ্বেষী। কথা বলছেন না কেন? মনে মনে ভাবলাম এর এমনি ছেড়ে দেওয়া যাবে না। বাম হাতের বুড়ো আঙ্গুল মুখের কাছে নিয়ে বললাম ভাই আপনি একটা কথা বললেন, হুজুর আপনি আমার বাম হাতের বুড়ো আঙ্গুল দেখান। আমি বললাম ডান হাতও আল্লাহ বানিয়েছে, বাম হাতও আল্লাহ বানিয়েছে, একটা দেখালেই হইল। চুপ করে গেছে, আর কথা বলে না। হুজুর দেখলেই ওর চুলকানি ওঠে। এরকম নতুন নতুন কিছু মানুষ তৈরি হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এগুলো মুসলমান না মুনাফিক। মুনাফিকদের 6 নম্বরের আচরণ। আল্লাহ পাক বলেন মুনাফিক যারা, ওই মানুষগুলো কখনো আল্লাহর আইন চাইবে না। ওদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, মিলাদ থাকবে, কিয়াম থাকবে, সব কিছু ওদের আছে। আল্লাহ বলেন আমা হুম বিমুমিনিন, কিন্তু ওদের ঈমান থাকবে না। জোরে বলুন। আল্লাহর আইনের কথা শুনলে ওরা শুধু টিটকারি দেবে। ইদি ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গারহাউলাই দীনুহুম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনফাল 10 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পৃষ্ঠা শেষ নাম্বার লাইনের 49 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন যে সমস্ত মানুষ মুনাফিক দেখবে, যাদের ভেতরে অন্তরের ভেতরে রোগ আছে, ওরা আল্লাহর দিন যারা চায় তাদের টিটকারি দেয়।
বলবা ওরা ধোকায় পড়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা কিন্তু সব চাইবে, ওরা নামাজও পড়তে চাইবে, রোজা রাখতে চাইবে, শুধুমাত্র চাইবে নাকি আল্লাহর আইন। জোরে বলেন কি? আল্লাহ পাক বলেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনসালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলার রাসূল আমার রাসূলের বিধানের দিকে। হে নবী, আপনার উম্মতের ভেতরে এমন কিছু মানুষ থাকবে যখন তাদেরকে বলা হবে আল্লাহর আইনের দিকে আসো, আল্লাহর আইন দিয়ে আমরা শাসন কায়েম করি। ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَإِلَى الرَّسُولِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُم مُّعْرِضُونَ। সূরা নূর 47 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন মুনাফিক যারা, ওরা আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দেবে, রাসূলকে বিশ্বাস করে একটাও বলবে, যখন বলা হবে আল্লাহ এবং রাসূলের আইন দিয়ে আমরা দেশ চালাই, আমরা ইউনিয়ন চালাই, আমরা পৌরসভা চালাই, কোর্ট কাছারি চালাই, তখন ওরা বলবে অত ঝামেলায় আমরা নেই। জোরে বলুন। ওরা যে সুন্নাত নিয়ে টানাটানি করবে রাসূলের, আসল যে সুন্নাত ওরা ওইটাও খবর রাখবে না। আজ বাংলাদেশের সুন্নাত নিয়ে অনেকে মারামারি করছে। এ দেশে আমার মনে হয় ফরজ নিয়ে কোনো গন্ডগোল নেই, আছে নাকি? কেউ কি বলে যে মাগরিবের নামাজ 12 রাকাত, 3 রাকাত হয়ে আসতেছে, কিয়ামত পর্যন্ত ওটা থাকবে, মারামারি হবে না। কিন্তু গন্ডগোল কোথায়? নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমিন জোরে বলবে না আস্তে বলবে? হাত বুকে বাঁধবে না পেটে বাঁধবে না ছেড়ে দিবে? কথা বলেন না কেন? এগুলো নিয়ে আজ গন্ডগোল, মারামারি, যত জায়গায় দল বিদলে বিভক্ত হয়ে যাচ্ছে। এখন নতুন নতুন করে কিছু মানুষ তৈরিও হচ্ছে। আপনাকে প্রশ্ন করছি, মরার পরে আপনার প্রশ্ন হবে সিলেবাসের থেকে। কিসের থেকে? সিলেবাস কি? আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সূরা কসস 20 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 85 নাম্বার আয়াত। যতগুলো তাফসীর আমি দেখেছি সব মুফাসসির বলেছেন কোরআনের আইন মানা ফরজ। কথা বললেন না কেন? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, সূরা যুখরুফ 25 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন হে নবী, আপনাকে আর আপনার উম্মতকে কিয়ামতের দিন আমি জিজ্ঞাসা করব যে এই কোরআন মানা হয়েছে কিনা। আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি প্রশ্ন হবে? আমিন জোরে না আস্তে প্রশ্ন হবে? হাত আপনি কোথায় বাঁধবেন এটা নিয়ে কোনো মারামারির বিষয় না। ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগের অধ্যাপক, তিনি একদিন বয়ানে বলছিলেন হাত বাঁধা নিয়ে আজ বাংলাদেশে মানুষ মারামারি করে, অথচ আল্লাহু আকবারে কান পর্যন্ত হাত তুলে কেউ যদি বুকে বাঁধে, পেটে বাঁধে, নাভিতে বাঁধে, ছেড়ে দেয়, কোনো অসুবিধা নেই, যেখানে বাঁধবে তার নামাজ হয়ে যাবে। অথচ এইটা নিয়ে আজ গন্ডগোল চলছে। সাতক্ষীরায় একবার মারামারিও হচ্ছিল। 3 জন নামাজ পড়তে দাঁড়িয়েছে, একজন আহলে হাদিস, একজন ইমাম আবু হানিফার অনুসারী, আর একজন ইমাম মালিকের। ইমাম আবু হানিফার লোক দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে নাভির উপরে। পেছনে ছিল আহলে হাদিস, বলে হুজুর আপনার নামাজ হচ্ছে না, পেছনে আসেন। পেছনে দিবা আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে বুকে। পেছনে ছিল ইমাম মালিকের অনুসারী, বলে হুজুর আপনারও হচ্ছে না, পেছনে আসেন। ওরে পেছনে দিবা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে।
রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, চিন্তা করছে মারামারি করে মরবে, নামাজ তো মাগরিবের সময় চলে যাচ্ছে, এরা করে কি, ডাক দিয়ে বলে ভাই আমি নিরপেক্ষ, আমি কোনো দলে নেই, আমারে দেন। ও আল্লাহু আকবার বলে হাত বেঁধে কপালে। লোকজন ডাক দিয়ে বলে ভাই দাঁড়ান, এতক্ষণ আমরা বুকে নাভিতে আর পেটে ছিলাম, আপনি যে একবারে সরাসরি কপালে। লোকটা আফসোস করে বলে ভাই চিন্তা করে দেখলাম রোগ আমাদের এই বুকে না, দোষ আমাদের এই পেটে না, দোষ আমাদের নাভিতে না, দোষ আমাদের কপালের। আমার বাংলাদেশের সাথে মিলিয়ে মনে হয় দোষ এখন কোন জায়গায় নেই, দোষ আমাদের কপালের। যেটা দরকার ওইটার খবর নেই, ও মারামারি করছে সুন্নত নফল মুস্তাহাব নিয়ে, অথচ সুন্নত কাকে বলে তাও বোঝে না। সুন্নত কাকে বলে বলবো, এবার কিন্তু রাগ হবে। কারা কারা সুন্নত শুনবেন দেখি, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে, দেখেন তো, দেখেন। আমার ভাইরা কান লাগান। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, এটাই আমার শেষ কথা। কান লাগাবেন, বাস্তবতায় মিলিয়ে দেখবেন আসলে আপনি মুনাফিক না মুসলমান। নবীজি বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ, রাহু বাইহাকি। বাইহাকি শরীফের 315 নম্বর পৃষ্ঠার হাদিস, আমি সব লিখে লিখে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই সময় যদি কোনো মানুষ একটা মরা সুন্নতকে জিন্দা করে, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দেওয়া হবে। কত শহীদ? ফালাহু আজরু মিয়াতি শাহিদ, 100 গলা কাটা শহীদের সওয়াব। কোন সুন্নাত? মরা সুন্নাত। কোন সুন্নাত? বাংলাদেশের সাথে হাদিসটা গবেষণা করে মিলিয়ে দেখলাম যে নবীজি মরা সুন্নতের কথা বললেন কেন? টুপি মাথায় দেওয়া সুন্নত, এ কি মারা গেছে? কেউ দেয় কেউ দেয় না। জুব্বা গায়ে দেওয়া সুন্নত, কি মারা গেছে? কেউ দেয় কেউ দেয় না। দাড়ি রাখা সুন্নত, মারা গেছে। কেউ রাখে কেউ রাখে না। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, মারা গেছে। কোন সুন্নত যদি নাও মানে খাবারের পরে মিষ্টি খাওয়া, এইটা কিন্তু অনেকে বলে না। কথা বলছে না কেন? একজনের গল্প পড়লাম উপন্যাসে, খালি দাওয়াত খাওয়ার অভ্যাস, যেখানে দাওয়াত পায় যায়, না পাইলেও যায়। 3 বাড়ি খেয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত, আর মুখে ধরে না। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে এক গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। পিপিলিকা এসে মুখ থেকে ভাত বের করে নিয়ে যাচ্ছে। কি খাওয়া খেয়েছে! লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় চিন্তা করে আল্লাহ এ কি মরা না জিন্দা। ডাক দিয়ে বলে ভাই আপনি কি মরা না জিন্দা? লাভ দিয়ে উঠে বলছে দাওয়াত আরো আসে নাকি। এ সুন্নাত তো ছাড়ে না। গবেষণায় আমার যেটা ধরা পড়েছে, কোন সুন্নাত বাংলাদেশে মারা যায়নি, একটা মাত্র সুন্নাত মারা গেছে। বলবো? জোরে বলেন। আল্লাহর নবী 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এই সুন্নাত বাংলাদেশে আছে? জোরে বলেন আছে? এই সুন্নাতের কথা যখন বলা হয় তখনই বলে হুজুর এটা রাজনীতি। ওরে শয়তান, একেবারে টাটকা শয়তান ওইটা। অথচ এই সুন্নাতটা যেই দেশে আছে, তাকান ওই দেশের দিকে, কোনো চুরি নেই, কোনো ডাকাতি নেই, কোনো জেনা নেই। আসতে বলেন। এই সুন্নাত যে দেশে আছে, তাকান তো, চুরি হয়, ডাকাতি হয়, জেনা হয়। আমার দাদা বলছিল আমি হজে যেয়ে দেখলাম একটা মোবাইল পড়ে আছে, চিন্তা করলাম নেব না নেব না। মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় কি কেটে দেবে। কথা বলেন।
পরে মানুষ দেখে ফেললে, ধরা পড়লে, হাত কেটে দিলে, দেশে আসলে বলবে হাজী সাহেব তো চোর, এই ভয়ে নিচ্ছে না। কিন্তু এত টাকা দামের মোবাইল কেউ নেয় না কেন? এদিকে ওদিকে তাকিয়ে তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয়, জায়গায় জমা দিলাম। ডাক দিয়ে বললাম, ভাই এই মোবাইলের দাম কত? উনি ওনার ভাষা দিয়ে বলে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলা দোকা। হাজি সাহেব আপনার দেশ কোথায়? দাদা বলে, যেহেতু মেন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি বলে, হাজি সাহেব এই মোবাইলের দাম বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে ৭২,০০০ টাকা হবে। কত? ৭২,০০০ টাকার মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে? ৭২ পয়সা থাকে না। আমার বন্ধু বলছিল, আমির হামজা একটু দুষ্টু, ঢাকায় যাচ্ছে নরমাল কোচে চড়ে, হঠাৎ পেটে গন্ডগোল। ডাক দিয়ে বলে, ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলে, না এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। চিন্তা করছে পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে কয়েকটা সিট খালি পড়ে আছে, পলিথিন থাকে বমি করার জন্য, একটা নিয়েছে, 2 সিটের মাঝখানে ওই কাজ করেছে। চিন্তা করছে যদি রেখে নেমে যায় আমার বদনাম হবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধেছে, জ্বালানা দিয়ে ফেলে দেবে। আল্লাহর কি ইশারা, পেছনে আসছিল মোটরসাইকেল আলা, পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল আলা চিন্তা করছে, বাস থেকে নতুন রুমালে থপ করে পড়লো কি? এই রুমাল যখন নতুন, ভেতরের জিনিসও নতুনই হবে। ডাক দিয়ে বলে, আমি চিন্তা করে দেখি লোকটা এদিকে ওদিকে থেকে তুলে নিল, ও বাড়ি যেয়ে টের পাবে কোন নতুন জিনিস। এই জন্য বলছে আমির হামজা, এই কায়দায় বাংলাদেশ ডিজিটাল হয়, এদেশে পায়খানাও নিরাপদে নেই। তার বাস্তব প্রমাণ আমি নিজে। মুনাফিকরা সব চাইবে, আল্লাহর আইন চাইবে না। আপনি সুন্নতি বোঝেন না? এই সুন্নতটা যদি আমরা জিন্দা করার জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে পারতাম, আমার মনে হয় বাংলাদেশে দুদক গঠন করা লাগতো না, এদেশে র্যাবের প্রয়োজন হতো না। কথা বলুন। র্যাবকে মানুষ ভয় না করে, তখন ভয় করতো রবকে। কথা বলেন না কেন? সুতরাং আজ যদি আমরা মুনাফিক হয়ে মারা যেতে না চাই, দলমত নির্বিশেষে আল্লাহর এই আইনকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? কারা কারা কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হচ্ছে 99টা যদি একটা একটা করে সব লিখেছি, বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে, 12টা বাজে। এখানে যে পয়েন্ট গুলো বলেছি 6টা বলেছি, এই 6টার ভেতরে যদি কারো ভেতরে একটাও পাওয়া যায়, পরিবর্তন হওয়ার আমাদের দরকার আছে না নেই? আল্লাহ আমাদের মুনাফিকে থেকে হেফাজত করুন। বাংলাদেশে মুনাফিক কারা, আশা করে আজকের আয়াত দিয়ে প্রমাণ হয়ে গেছে। জোরে বলেন, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মোনাজাত করে দিলাম, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট।
এই ছোট ছোট দুটি হাত কোরআন শুনতে এসে তোমার শাহী দরবারে তুলেছি। রাত 12টা বাজে, তাহাজ্জুদের সময় এখন। আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ম হচ্ছে রাত যত গভীর হয়ে যায় দুনিয়ার দরজাগুলো বন্ধ হয়ে যায়। তোমার নিয়ম রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত খোলা আরম্ভ করে আল্লাহ। তাহাজ্জুদের সময় যারা হাত তুলেছি কাউকে ফেরত দিও না, কবুল করে নাও। তাফসীরুল কোরআন মাহফিলে এই ললিতনগর রাজশাহী সওয়াব যদি তুমি দিয়েই থাকো আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। দয়ার নবী বিশ্ব নবীর রওজায় পৌঁছাও। কোনদিন আমরা নবীকে দেখতে পাইনি, কোরআন এবং হাদিসের বর্ণনা শুনে যতটুকু জেনেছি পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্র সুন্দর আকৃতি তুমি নবীকে দিয়েছো। একটা কামনা তোমার কাছে কোরআনের মাহফিল থেকে করি আল্লাহ, জীবনে কিছুই যদি কবুল না হয় বিশ্ব নবীকে একবার দেখার সুযোগ করে দাও। হযরতে আদম থেকে পর্যন্ত যত মানুষ মারা গেছে ঈমান যাদের আছে তাদেরকে ক্ষমা করে দাও। যাদের কবরে আযাব হচ্ছে তুমি ক্ষমা করে মাফ করে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দাও। রব্বুল আলামিন দুনিয়ার ফেরেবে পড়ে শয়তানের ধোঁকায় নফসের জালে যারা অন্যায় করে আজ আযাবে গ্রেফতার হয়ে আছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার সাত্তার নামের খাতিরে তাদের অপরাধগুলো গোপন করে দাও। কোরআনের মাহফিলে হাত তুললে সবচাইতে বেশি মনে পড়ে আমাদের জনম দক্ষিণী মায়ের কথা। রব্বুল আলামিন সারাটা জীবন কষ্ট দিয়েছি যাকে, 10টি মাস পেটে বহন করে পিঠের চামড়া পর্যন্ত আমাদের মা কালো বানিয়ে ফেলেছে। ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ আমাদেরকে দেখিয়ে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। আল্লাহ তাআলা 22-23 বছর পর্যন্ত তেল কাজল দিয়ে মানুষ করে পর্যন্ত করেছে। এই মা যাদের কবরে আছে তোমার কুদরতি পায়ে ধরে বলি মাকে মাফ করে দাও। এ বিশাল ময়দানের দিকে তাকিয়ে দেখো তোমার কোন বান্দা বান্দির মা নেই, মায়ের কথা মনে করে অনেকে কাঁদতেছে। তোমার হাবিব জানিয়েছে মা বাবার কথা মনে করে কোন সন্তান যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয়। রব্বুল আলামিন বাবার কথা মনে করে মায়ের কথা স্মরণ করে যারা কাঁদে কাদের ভান ধরে আছে এই মানুষগুলোর মা বাপকে তুমি নিজ গুণে মাফ করে দাও। বাবার মতো আদর দিয়ে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে নাই। সারা বাংলাদেশের 58-59টা জেলা ঘুরলাম, কোন জায়গায় মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা পাইনি। যারা আমাকে ভালোবাসে তার পেছনে কোনো স্বার্থ থাকে? শুধু মা বাবাকে দেখেছি বিনা স্বার্থে আমাদেরকে ভালোবেসেছে। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের তাজ্জিবা দিয়ে দাও, সিহাতে কল্লিয়া কামনা করি তুমি সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ রব্বুল আলামিন। পর্দার আড়ালে তোমার যে সমস্ত বান্দিরা বসে আছে বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে অনেকে কষ্টে আছে, আল্লাহ স্বামীগুলোকে হযরতে ওসমানের মতো তৈরি করে দাও। স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত তৈরি করো। রব্বুল আলামিন মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, মাহফিলের সম্মানিত পরিচালককে কবুল করো। এ মাহফিলের আয়োজন যারা করেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, লাইট দিয়ে, মাইক দিয়ে, সামিয়ানা দিয়ে, তাসিফ সেন্টার সে রাজশাহী থেকে পর্যন্ত এসে কোরআনের কথাগুলো প্রচার করার জন্য যে উদ্যোগ নিয়েছে সবাইকে ছেড়ে দিলাম, কবুল করে নাও রব্বুল আলামিন। আগামীকাল তোমার বান্দা মাওলানা নুরুল আমিন এখানে আসবে রংপুর থেকে। তোমার বান্দাদের আসা যাওয়া সহজ করে দিও,
তার জবান থেকে হেদায়েতমূলক কথাগুলো বের করে আমাদের আমল করার তৌফিক দিও আল্লাহ। গত বছর এই ময়দানে তোমার দিনের মুজাহিদ কথা বলেছিল মাওলানা আমিরুল ইসলাম বেলালি। আল্লাহ এখন জেলখানায় আছে, তাকে তুমি মুক্ত করে দাও। কোরআনের কথাগুলো আরো বলিষ্ঠ ভাবে সুন্দর সহজ সরল ভাষায় জাতির সামনে উপস্থাপন করার তৌফিক দাও। মুনাফিকের যে বিষয়গুলো আমরা জেনেছি, বাংলাদেশে মুনাফিক কারা, আল্লাহ তুমি এই গুণগুলো চরিত্রগুলো থেকে আমাদের হেফাজত করো। মুনাফিক ইহুদি খ্রিস্টান মুশরিকদের ভেতরে হয় না, তোমার হাবিব জানিয়েছে শুধু মুসলমানদের ভেতরে এটা তৈরি হয়। আল্লাহ আমরা মুসলমান দাবি করি, না জানি কোন ফাঁকে মুনাফিকের জার্ম আমাদের ভেতরে চলে এসেছে। এই চরিত্রগুলো থেকে তুমি আমাদের মাহফুজ রাখো আল্লাহ রাব্বুল আলামিন। মা বোনদের পেটের ভেতরে হযরতে খাদিজার মতো, আয়েশার মতো মানুষ তৈরি করে দাও। হযরতে আলীর মতো, হযরতে ওমরের মতো মর্দে মুজাহিদ তাদের পেট থেকে বের করো আল্লাহ। এই বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। আসমানের বালা আসমানে, জমিনের বালা জমিনে দাফন করে দাও। যত মানুষ এই বাংলাদেশে বসবাস করছে মুনাফিক হয়ে যেন মারা না যায়, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। তুমি আমাকে মাফ করে দাও। তোমার দিনের কথাগুলো আরো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে দাও। আমার যোগ্যতা বাড়িয়ে দাও, এলেম বাড়িয়ে দাও, আমল বাড়িয়ে দাও। যখন মরণ তুমি আমাদেরকে দেবে, তোমার পবিত্র কালেমা যেন নসিব হয়ে যায়, সেই তৌফিক দাও। আগামীকালের মাহফিলটা তোমার কুদরতের নিজাম দিয়ে তুমি পরিচালিত করে দিও আল্লাহ। যারাই দায়িত্বে আছে এদেরকে ছেড়ে দিলাম, তোমার কুদরতি কোলে তুলে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে সবার মুখে জারি আর সারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।